হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া লাইফস্টাইল। তো এখন কি ভাবছি বলো তো? তোমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। এখন ভাবছি আমের মালপোয়া। তো আম দিয়ে আজকে মালপোয়া করা হচ্ছে, যেহেতু আজকে রথযাত্রা। তো ঠাকুরকেও বানিয়ে দিয়েছি, আর এটা করা হচ্ছে আমাদের ঘরের জন্য। ঠাকুরকেও করে দিয়েছি, সেই ব্লগটাও আমার করা আছে, কিন্তু আমি ওটা এডিট করতে এখনও করে উঠতে পারিনি। তো এডিট করে তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। তো দেখো, এখন ঘরের জন্য আর পাশের বাড়িতে দেবো, সেই জন্য আর কি এই মালপোয়াগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। জানি না কতটা সুন্দর হয়েছে, নিজের মতন করে সুন্দর করে করার চেষ্টা আমি করেছি। তো দেখো, এখানে ময়দা, সুজি যা যা লাগে স্পেশালি। তো আমটা আমি মানে পাকা আম দিয়ে আমি এটা বানিয়েছি, আমের মালপোয়া। তো আমার শাশুড়ি মাই বললো যে আম দিয়ে বানাও। তো খেতে এর আগে একবার ঘরে বানিয়েছিলাম, খুবই টেস্টি হয়েছিল আমের মালপোয়া। তো আমার বাড়িতে সবাই মোটামুটি খেতে খুবই ভালোবাসে এই আমের মালপোয়াটা, সেই জন্যই আর কি করা। এখন তো আমের সিজন, তো আম দিয়ে করাই যায় অনেক কিছুই রেসিপি। তো ভাবলাম আমের মালপোয়াটাও ভালো লাগে, সেই কারণে। তো এখানে দেখো, মালপোয়াগুলো অনেকগুলোই আমার ভাজা হয়ে গেছে, প্রায় শেষের দিকে এখন। তো শেষের দিকে এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো সেরকম আর কি, আজকে যেহেতু রথযাত্রা, তো তো সেই রান্না সেরকম একটা ঝামেলা নেই, সিম্পলের ওপরেই রেখেছি। তো এখানে মালপোয়াটা ভাজছি, আর এই পাশে আমার সাইডে প্রেশার কুকারে আমি ডালও বসিয়েছিলাম। তো ডালটা সিটি পড়ছে। তো এখানে দেখো, মালপোয়াগুলো ভাজা আমার কমপ্লিট। তো এখন আমি সব তুলে নিয়েছি। আর এখানে দেখো, এই যে পাশে বললাম পাশের বাড়িতেই দেবো, তো ঠাকুরকে দিয়েছিলাম যে আম আর এই যে মালপোয়াগুলো। তো এখন পাশের বাড়িতে কাকিদের আমাদের বাড়িতে দিয়ে দেব। তোমাদের কেমন লাগলো ব্লগটা তোমরা কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর জয়েন